আমার কুসুমকে ঠিক রেখো ভগবান, আমার কুসুমকে ঠিক রেখো। মরতে ওড়াচ্ছি। Damn it! গাড়িটার আবার কি হলো? অদ্ভুত ব্যাপার সব। এবার এই মুহূর্তে আমি এখানে মেকানিক কোথায় পাবো? আমি এত ভুল দেখতে পারি না ছোট সাহেব। আমার মন বলছে আমি আপনাকে দেখেছি। আপনি নিশ্চয়ই আমার খুব কাছাকাছি কোথাও আছে। দাদা একটু তাড়াতাড়ি দেখুন না, আমার হাতে কিন্তু একদম বেশি সময় নেই। স্যার মনে হচ্ছে ইঞ্জিনে একটা সমস্যা হয়েছে। আচ্ছা আমি দেখে নিই। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। শঙ্কর কাকার কুসুম ওরা গ্রামে চলে গেল না? দেখি কুসুম, মুখটা দেখি, মিষ্টি লাগছে দেখতে। মনে আছে বাবা, ছোটবেলায় আমার জন্মদিনে তুমি আমাকে বাইরে ঘোরাতে নিয়ে যেত, আর আমি যখন বাড়ি ফেরার সময় ক্লান্ত হয়ে যেতাম তখন তোমার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়তাম। আমি কি তোমার কাঁধে মাথা রাখতে পারি বাবা? আজ আমার খুব শান্তি লাগছে বাবা, খুব শান্তি লাগছে। আমার মেয়েটাকে দেখে রেখো ঠাকুর। কুসুম তুমি প্লিজ ঠিক থেকো, আমি তোমার কাছে আসছি। কুসুম, এই কুসুম, বলছি যে তুই একটু বস এখানে, আমি ফুলের ডালাটা নিয়ে আসছি। হ্যাঁ বস এখানে। বাবা, যাওয়ার আগে তোমার ভালোবাসা পেতে খুব ইচ্ছে করছিল। তোমার সাথে তো আর কোনোদিনও দেখা হবে না। এবার মায়ের কাছে যাওয়ার পালা। খুবর কথা খুব মনে পড়ছে। আমি তোমাকে আর দিদিকে ছেড়ে কোথাও যাব না বাবা। এই দেখো, আমার ঘন্টুটাকে কতদিন দেখিনি। অবশ্য ওর সাথে তো আর কোনোদিন দেখাও হবে না। আমি মায়ের কাছে খুব ভালো থাকবো বাবা, খুব ভালো থাকবো। কাকা, তোমার কিন্তু এত কিছু রান্না করার কোনো দরকার ছিল না। কেন এত কিছু রান্না করতে গেলে বলো তো? জানি না কখনো আর এমন সুযোগ আসবে কিনা। কাকার মনে কি আছে কিচ্ছু বুঝতে পারছি না। আমার কুসুমকে ঠিক রেখো ভগবান, আমার কুসুমকে ঠিক রেখো। আমার সব ইচ্ছে পূর্ণ হয়েছে। দেবী মায়ের সেবা করতে পারা, ছোট সাহেবের ভালোবাসা পাওয়া। এখন তোমার ইচ্ছে তো আমি মরতে ওড়াচ্ছি।